হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মিনেসফটেক। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ফটোশপ ব্যবহার করে খুবই সহজেই আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। ফটোশপ হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের সবথেকে এক্সপার্ট এবং সবথেকে ভালো সফটওয়্যার এবং ফটোশপ দিয়ে যেরকমভাবে এডিট করা যায়, যেরকমভাবে ফটোর কাজ করা যায় সেরকম কিন্তু অন্য কোনো সফটওয়্যার দিয়ে কাজ করা যায় না। তো ফটোশপ দিয়ে আপনি তিনভাবে খুবই সহজে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আপনি যদি এক্সপার্ট নাও হয়ে থাকেন তাহলেও আপনি আজকে টিউটোরিয়ালটি দেখার পরে আপনার ফটোশপের এই ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর দক্ষতা চলে আসবে। খুবই সিম্পলভাবে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা শিখতে হলে, জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আমি ইমরান ফ্রম মিনেসফটেক। ওকে, তাহলে ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই আপনার কম্পিউটারের ফটোশপ সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তো ইনস্টল করার পরে আপনার ফটোশপ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। আমি ব্যবহার করছি ফটোশপ সিসি 2015। আচ্ছা, তো ফটোশপ আসার পরে, ওপেন হওয়ার পরে আমরা এইখানে আমাদের যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেরকম একটি ছবি আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমি এখানে আপনাদের দেখানোর জন্য আমি দুইটা ছবি ইম্পোর্ট করে নিচ্ছি। এখানে এরকম দুইটা ছবি আমি ইম্পোর্ট করে নিচ্ছি। প্রথমত হচ্ছে আমরা সিলেকশন টুলস ব্যবহার করে আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এইখানে যে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে আমাকে দুইটা টুলসের কাজ দেখাবে, দুটো টুলস দেখাবে। একটা হচ্ছে কুইক সিলেকশন টুলস আর একটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার টুলস। তো আমি যদি কুইক সিলেকশন টুলসটা সিলেক্ট করি তাহলে কিভাবে কুইক সিলেকশন টুলসটা সিলেক্ট করে ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা আমরা দেখব। তো কুইক সিলেকশন যে টুলসটা আছে সেটা সিলেক্ট করে এখান থেকে এটা সাইজ বড় করে নিতে হবে। সাইজ বড় করে নিয়ে এবার আমি চাচ্ছি যে আমার এই যে এই মেয়েটার ছবি সিলেক্ট করব আমি শুধু। তো আমি মেয়েটার ছবির উপর ক্লিক করব। তো এটা অটো ক্যাচ করে নিবে, এইভাবে অটো ক্যাচ করে আমি সিলেকশন করব। তো দেখা যাচ্ছে কি যে এইখানে যে বের হয়ে গেছে বাইরের দিকে, আমি চাচ্ছি শুধুই মেয়েটার ছবিই নিবে। তো বাইরে থেকে বের হয়ে গেছে। তো এটা করার জন্য, এটাকে রিমুভ করার জন্য এখান থেকে যে মাইনাস টুল দেখতে পাচ্ছেন, মাইনাস টুলটা সিলেক্ট করতে হবে। অথবা আপনি যদি এটা চান যে মাইনাস টুল সিলেক্ট করবো না, আমি সরাসরি ইনস্ট্যান্ট তাড়াতাড়ি কাজ করব, তাহলে আপনি কিবোর্ড থেকে অল্টার বাটনটি চাপ দিলে আপনি দেখবেন কি যে এখানে মাইনাস টুলসটি অটোমেটিক চলে আসছে। আপনি অল্টার বাটনটি চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখুন এখানে আমি মাইনাস করে দিলাম, এখানে এটুকু মাইনাস করে দিলাম। তো অল্টার বাটন আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে দেখুন এখানে আবার প্লাস হয়ে গিয়েছে। তো এবার আমি এই হাতটুকু সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে গ্লাসটাও সিলেক্ট করে দিচ্ছি। এখানে দেখুন আমার সব কিছু কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এই যে এখানে কিন্তু আমার মাইনাস সিলেক্ট করতে হবে, মানে এখানে আমার বাইরের ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমি এখানে আবার অল্টার ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেল। এবং আমি আবার এখানে ক্লিক করলাম, দেখুন এটুকু সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি একটু জুম করে এখানে দেখুন ভালোমতো সিলেক্ট হয়নি, তো আমি এটাকে ভালোমতো সিলেক্ট করে দিলাম। তো এরপরে আমরা যেটা করব, আমাদের সাবজেক্টটি সিলেক্ট হয়ে গেলে আমাদেরকে জাস্ট যেটা করতে হবে, এখান থেকে রিফাইন এজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে আমরা এবার এখানে ছবিটা যাতে সুন্দর আসে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে সেটা যাতে না বোঝা যায়, তো সেরকমভাবে আমরা এখান থেকে রেডিয়াস কমিয়ে বাড়িয়ে দিব। এটা দিলে হচ্ছে আপনার সাইডের রেডিয়াস কমবে বাড়বে। তারপরে শিফট এজ দিলে হচ্ছে আপনার কোণাগুলো একদম শার্প হবে। তারপর হচ্ছে স্মুথনেস দিলে হচ্ছে আপনার ছবিটা আস্তে আস্তে স্মুথ হবে, সাইডের দিকে স্মুথনেসটা বাড়বে, এবং ফেদার দিলে কোণাগুলো একদম শার্প দেখাবে। তো এইগুলো আপনার ছবি আপনি যেটা এডিট করবেন সেই অনুযায়ী আপনার এখানে সেটিং কমিয়ে বাড়িয়ে আপনারা দিয়ে তারপর এখান থেকে আমাদেরকে নিউ লেয়ার এইটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে ওকে ক্লিক করতে হবে। তো ওকে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে আমাদের এই ছবিটি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তো এটাতে দেখলাম আমরা সিলেকশন টুলসের কাজ দিয়ে করতে গেলে একটু সময় লাগে, সময় নিয়ে কাজ করতে হয়। কিন্তু আরেকটা টুলস আছে যেটা দিয়ে আপনি মাত্র এক ক্লিকেই আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এরপর আমরা পরের টুলসটার কাজ শিখবো, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান্ডার যে টুলসটা আছে, যে টুলসটা আছে এই টুলসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো এটা করার জন্য আমরা আরেকটা ছবিতে চলে যাই। এই টুলসটির বিশেষত্ব হচ্ছে এটা এক ক্লিকেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়। মানে হচ্ছে এই টুলসটা যে কোনো একটা কালার সিলেক্ট করবে, শুধুমাত্র ওই কালারটাকেই সিলেক্ট করবে, বাকি অন্য কিছু সিলেক্ট করবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছবিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা এবং সামনে হচ্ছে একটা আপেলের ছবি আছে। তো আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে শুধু আপেলের ছবিটা রাখবো। তো সেটা করার জন্য আমরা এই টুলসটির ব্যবহার করতে পারি। মাত্র এক ক্লিকেই এই আপেলটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো সেটা করার জন্য আমাদেরকে সিম্পলি যেটা করতে হবে, আমরা যে অংশটুকু সিলেক্ট করতে চাই সেই অংশটুকুর উপর ওয়ান্ডার শেয়ার টুলসটা রেখে আমাদেরকে শিফট বাটন চেপে ধরতে হবে, এবং শিফট বাটন চেপে ধরে কিবোর্ড মাউস থেকে লেফট বাটনটা ক্লিক করতে হবে। তো লেফট বাটন ক্লিক করার সাথে সাথে আপনি দেখুন আমার যে পেছনের ব্যাকগ্রাউন্ড ছিল সেই পেছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে।
তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তো সেটা করার জন্য কিন্তু আমাদেরকে এই আপেলটা সিলেক্ট করতে হবে। তো আপেলটা সিলেক্ট করার জন্য আমরা এই আপেলের উপর রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে সিলেক্ট ইনভার্সে ক্লিক করব। তো সিলেক্ট ইনভার্সে ক্লিক করার পরে আমার আপেলটা সিলেক্ট হয়ে যাবে এবং ব্যাকগ্রাউন্ডটা ডিসিলেক্ট হয়ে যাবে এবং আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। সেটা করার জন্য আমরা আবার রিফাইন এজে চলে যাব। রিফাইন এজে গিয়ে এখানে যা যা করার লাগে আপনারা করবেন আপনাদের পছন্দ মতো, তারপর এখান থেকে নিউ লেয়ার মাস্কে দিয়ে ওকে করে দিবেন। তো এখানে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই ওয়ান্ডারশেয়ার টুলসের ব্যবহার করে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এবার আমাদেরকে ছবিটা সেভ করতে হবে। ছবিটা সেভ করারও একটা নিয়ম আছে, যদি এই নিয়ম অনুযায়ী না করেন তাহলে কিন্তু আপনার ছবিটার আউটপুটে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ পাবেন না। এটা করার জন্য অবশ্যই আপনাকে পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে। সেটা করার জন্য আপনাদেরকে ফাইলে চলে যেতে হবে, তারপর এখান থেকে সেভ অ্যাসে গিয়ে এইখান থেকে পিএনজি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আপনি যদি পিএনজি বাদে অন্য কোনো ফরম্যাট এখান থেকে দিয়ে থাকেন, জেপিজি দিয়ে থাকেন কিংবা অন্য কোনো ফরম্যাট দেন, তাহলে কিন্তু এটা সেই আগের মতোই থেকে যাবে, এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হবে না। সো সেহেতু সেভ করার সময় অবশ্যই পিএনজি ফরম্যাটটা দিয়ে নেবেন, তারপর এখান থেকে সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন খুব সহজে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টেকনিক্যাল রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।